রজব মাসে স্পেশাল 4টি আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে নফল সিয়াম পালন করা। 2 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে দান সাদকাহ করা, যাতে করে রমাদানুল কারীম আমরা বেশি করে দান করতে পারি। 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদতে আত্মনিয়োগ কিভাবে হওয়া যায় এজন্য স্বপ্ন বাস তৈরি হওয়া, এজন্য স্বপ্ন দেখা, এজন্য আমলে নিজের জিন্দেগিটাকে গঠন করা। 4 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে কি করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রজব মাসে 4টি আমল আমাদেরকে সব সময় করার তৌফিক দান করুন, বলছি আল্লাহুম্মা আমিন। এই রজব মাসে স্পেশাল আরেকটি আমলের কথা আমি না বললেই না, যেটা আপনারা কখনো রজব মাস আসলে ছাড়বেন না। রজব মাসের স্পেশাল একটি আমল হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যে দোয়াটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং সাহাবায়ে আজমাইনদেরকে উৎসাহ দিতেন। আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ডানে বামে সামনে পিছনে যারা আছেন সকলে একসাথে উঁচু আওয়াজে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একসাথে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অথচ আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের সকল বরকত দান করুন এবং রমাদানুল কারীম পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দেন। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন রজব মাস আসলে একটি আমল করা কখনো ভুলে যাবেন না, ঠিক কিনা? এই দোয়াটা আমরা সবসময় করব কি করব না? করব তো ইনশাআল্লাহ। রজব মাসে আপনি আরেকটি আমল করতে পারেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে পারেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা চাইতে পারেন। সে দোয়াটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম